নিয়ে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা আজকে একটি নতুন রেসিপি তৈরি করতে চলেছি। সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে চিকেন পকোড়া। বন্ধুরা, আমাদের চিকেন পকোড়া তৈরি করতে গেলে যেটা প্রথমেই দরকার সেটা হচ্ছে সলিড চিকেনের পিস। তো আমরা এটাকে বাজার থেকে কিনে এনেছিলাম। এরপর আমরা সাইজ অনুযায়ী এটাকে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমাদের চিকেনটাকে পিস পিস করে কাটা হয়ে গেছে। এরপর আমরা এটাকে জলে ধুয়ে ফেলবো ভালো মতন। তো বন্ধুরা, আমাদের চিকেনটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে। পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। তো প্রথমে আমরা পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এরপর কেটে নেব আমরা লঙ্কাটা। ছাড়াই নেই। তো বন্ধুরা, এরপর কেটে নিচ্ছি আমরা ধনেপাতা। তো পকোড়া করার জন্য প্রথমে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তো আমরা চিকেনটাকে এখন ম্যারিনেট করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তো প্রথমে 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, সামান্য দিয়ে দিচ্ছি গরম মশলা, তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো সব মশলা দেওয়া কমপ্লিট। এবার এটাকে আমরা ম্যারিনেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের আগে থেকে আদা রসুন পেস্ট করা ছিল, সেটাকে আমরা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমরা এই চিকেনটাকে ভালো মতো ম্যারিনেট হওয়ার জন্য 30 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। এরপর আমরা ম্যারিনেট করা মাংসটাকে দেখে নেব। দেখুন, এরপর এতে আমরা দেবো চালের গুঁড়ি, বেসন আর ডিম। তো আমরা দিয়ে দিচ্ছি বেসন। তো আমরা এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এরপর এটাকে আমরা মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন, কিন্তু আমরা এখানে ফুড কালারটা ইউজ করিনি।
তো বন্ধুরা আমরা আবার এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা প্রথমে আমরা উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা প্রথমে আমরা কড়াইটাকে চাপিয়ে নিচ্ছি উনুনে। তো বন্ধুরা কড়াইটা গরম হয়েছে, এবার আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল। তো বন্ধুরা আমরা একটা একটা করে এখন ছাড়বো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব। হালকা আছে ভাজতে হবে, বুঝতে পারলেন বন্ধুরা? কারণ বেশি গরম তেলে ছাড়লে কী হয় বলুন তো, ভেতরে সেদ্ধ হবে না, তো উপরে লাল লাল করে পুড়ে যাবে একদম, তখন ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। তো হালকা আঁচ দিয়ে ভাজবেন, আস্তে আস্তে ভাজবেন, খুব সুন্দর ভাজা হবে। হালকা আছে ভাজতে হবে, বুঝতে পারলেন বন্ধুরা? কারণ বেশি গরম তেলে ছাড়লে কী হয় বলুন তো, ভেতরে সেদ্ধ হবে না, তো উপরে লাল লাল করে পুড়ে যাবে একদম, তখন ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। তো হালকা আঁচ দিয়ে ভাজবেন, আস্তে আস্তে ভাজবেন, খুব সুন্দর ভাজা হবে। ও কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা, ফুড কালার ইউজ করা ছাড়াই। তো ফুড কালার দিলে কীরকম কালার আসতে বলুন তো, একদম বাজারে যেরকম সেই রকম। খুব সুন্দর হয়েছে খেতে। তো দেখুন মাংসগুলো দেখুন একদম একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর দেখুন, বুঝতে পারলেন? তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপি নিয়ে। তো চলুন, বাই।